2026 সালের সামার ট্রান্সফার উইন্ডোতে একের পর এক বড় ট্রান্সফার হচ্ছে। প্রতিদিনই নতুন কোন তারকা নতুন জার্সি গায়ে তুলছে, কিন্তু অবাক করার বিষয় হলো এমন কিছু বিশ্বমানের ফুটবলার আছেন যারা এখনো নতুন ক্লাবের অপেক্ষায়। প্রশ্ন হলো এত ভালো আর খেলাদের জন্য এখনো কেন বড় কোনো ক্লাব এগিয়ে আসছে না। চলুন দেখে নেওয়া যাক সেই 5 জন তারকাকে। 5 নম্বর নয়, শুরু করছি মার্সেলো ব্রোজোভিচকে দিয়ে। ক্রোয়েশিয়ান 33 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার একসময় ইন্টার মিলানের মিডফিল্ডের প্রাণ ছিলেন। 2023 সালে তিনি আল নাসরে যোগ দেন 3 বছরের চুক্তিতে। এখন সেই চুক্তি শেষ, তবু এখনো নতুন ক্লাব নিশ্চিত করতে পারেননি। আমার মতে ইউরোপ ছেড়ে খুব তাড়াতাড়ি সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্তটাই হয়তো তার ক্যারিয়ারে গতি কমিয়ে দিয়েছে। তবুও তার অভিজ্ঞতা আজও যে কোনো দলের জন্য মূল্যবান হতে পারে। এরপর আছেন রাহিম স্টার্লিং। ইংল্যান্ডের 31 বছর বয়সী উইঙ্গার ম্যানচেস্টার সিটি, চেলসির মতো বড় ক্লাবে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। সর্বশেষ খেলেছেন ফিওনার্ডের হয়ে, কিন্তু কয়েক মৌসুম ধরে তার পারফরমেন্স আগের ধারাবাহিকতাতে নেই। সেই কারণেই হয়তো বড় ক্লাবগুলো এখন কিছুটা সতর্ক। তবু সঠিক পরিবেশ পেলে স্টার্লিং আবারও নিজের সেরা রূপে ফিরতে পারেন। থমাস পার্টি। 3 নম্বরের থমাস পার্টি ঘানার 33 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আর্সেনাল দুই বড় ক্লাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অভিজ্ঞতা নিয়ে কোনো প্রশ্নই নেই, তবে সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের বিভিন্ন বিষয় এবং অনিশ্চয়তা তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তারপরও শুধুমাত্র ফুটবল বিবেচনায় দেখলে তিনি এখনো অনেক দলের মিডফিল্ডকে শক্তিশালী করার মতো মানসম্পন্ন খেলোয়াড়। এভিস বিসোমা। 4 নম্বর এভিস বিসোমা মালির 29 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্টার মিডফিল্ডার দোনো ভূমিকাতেই খেলতে পারেন। টটেনহামের সঙ্গে তার অধ্যায় শেষ হয়েছে, বেনফিকা তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাইছে, কিন্তু এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি। আমার কাছে সবচেয়ে অবাক লাগার বিষয় হলো এত প্রতিভাবান একজন মিডফিল্ডার নতুন ক্লাবের জার্সি গায়ে তুলতে পারেননি। ফ্র্যাঙ্ক ক্যাসিয়ে। আর সর্বশেষ ফ্র্যাঙ্ক ক্যাসিয়ে আইভরি কোস্টের 29 বছর বয়সী শক্তিশালী মিডফিল্ডার, সেন্ট্রাল ও ডিফেন্সিভ দুই পজিশনে সমান কার্যকর। 2023 সালে বার্সেলোনা ছেড়ে আল আহলিতে যোগ দিয়েছিলেন। এখন তার চুক্তির পর নতুন গন্তব্য নিয়ে জোর গুঞ্জন রয়েছে, তার ইউভেন্টাসের নামও শোনা যাচ্ছে। আমার মতো কেসিয়ে বর্তমান ফুটবলের সবচেয়ে আন্ডাররেটেড মিডফিল্ডার একজন। সুযোগ পেলে তিনি আবার ইউরোপের শীর্ষ পর্যায়ে নিজেকে প্রমাণ করতে পারেন। এই ছিল এমন 5 জন তারকা ফুটবলার যারা এখনো নতুন ক্লাবের অপেক্ষায়। তোমার মতে এদের মধ্যে কে সবচেয়ে আগের বড় কোনো ক্লাবে যোগ দিবে? কমেন্টে অবশ্যই জানাও। আর এমন আরো ফুটবল ট্রান্সফার আপডেট পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।